রহমান স্যারকে এটা সুষ্ঠু একটা কমিটি গঠন করে এটা তদন্ত করুক, এরপর একটা কনক্লুডিং ডিসিশনে আসুক। বাদশা ভাই তিলে তিলে 17 বছর ওনার ঘাম দিয়ে শ্রম দিয়ে বুঝিয়ে দিয়েছে যে সত্যি বাদশা ভাই যুব দলের একজন আইকন। এই বাদশা ভাই যদি চাঁদাবাজ হবে, বাদশা ভাই যদি ভূমিদস্যু হবে, তাহলে আজকে এতগুলো হাজার হাজার মানুষ কেন আজ রাস্তায় নেমে এসেছে? তাই আমরা বলতে চাই বাদশা ভাইকে একজন পরীক্ষিত সৈনিক, বাদশা ভাই আমাদের জাতীয়তাবাদী যুব দলের একজন নির্ভীক সৈনিক। এগুলো আসলে একটা মিথ্যা বানোয়াট এবং ষড়যন্ত্র। বাদশা ভাই ইমেজ এত ভালো, যারা আরা ছোড়া হালত তোলা ছিল আমরা নিজেরাই জানি। এগুলো এখানে ষড়যন্ত্র করি ওরা কিভাবে মানে ক্ষতি করিব এবার পিছিয়ে লাগিয়ে দেখি। আমার হাজব্যান্ড আসলে রাজনীতি প্রতিহিংসার শিকার। উনি বিগত 20 বছর ধরে কষ্ট করে আজকে ওনাকে যে অপবাদটা দেওয়া হয়েছে, আমি চাই এই সুষ্ঠু বিচার। এই অভিযোগগুলো সম্পূর্ণ বানোয়াট মিথ্যা করেছে। যে বললাম রাজনৈতিক প্রতিহিংসার শিকার, আমি আসলে নাম নিতে চাই না। নিজ দলেরও হতে পারে, অন্যান্য দলেরও হতে পারে, এটা আমি আসলে মেনশন করে বলতে চাই না। আসলে আমার হাজব্যান্ড 20 বছর ধরে রাজনীতি করতেছে, এত কষ্ট করতেছে, এখন ওনার নামে যে মিথ্যা চাঁদাবাজি মামলাটা দেওয়া হয়েছে, এটা আসলে আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না। বিগত 17-18 বছর ধরে রাজনীতি করেছে, দলের জন্য অনেক কষ্ট করেছে, অনেক নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। এত কিছুর পরেও এখন এসে মিথ্যা অপবাদ দিয়ে তাকে যে বহিষ্কার করেছে, আমরা সেটা আসলে মেনে নিতে পারতেছি না। কি মানে কোনো এভিডেন্স ছাড়া, কোনো কিছু প্রমাণিত না করে এভাবে কিভাবে দল থেকে বহিষ্কার করে? একটা প্রি নোটিস তো দেওয়ার কথা ছিল, অনেক কিছু হয়ে থাকে। সেই জন্য আমরা আজকে এসেছি তার বহিষ্কারের প্রত্যাহার দাবি জানাতে রাজপথে। আশা করি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। অফকোর্স এটা আমাদের উপরে এফেক্ট তো পড়বে, মেন্টালি তো পড়তেছে। হয়তো আমাদের সামনে বলতেছে না, আমাদের পিঠ পিছে তো বলতেছে। কয়জনকে আমরা বুঝাইতে পারবো যে আমার বাবা নির্দোষ বা আমার বাবা এসব কিছু করে নাই? তো আমরা চাই এটা তারেক রহমান স্যারকে এটা সুষ্ঠু একটা কমিটি গঠন করে এটা তদন্ত করুক, এরপর একটা কনক্লুডিং ডিসিশনে আসুক।